নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। পরীক্ষায় চূড়ান্ত সফল ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত যে আগের থেকে আরও বেশি শক্তিশালী হলো তা বলাই যায়, কারণ সদ্য যে পরীক্ষা চালানো হয়েছিল তাতে ব্যাপক সাফল্য পেয়েছে দেশের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। প্রায় 80% শত্রু যুদ্ধ বিমানকে ধরাশায়ী করেছে সুদর্শন S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। ভারতীয় বায়ুসেনা শনিবার এই পরীক্ষা চালিয়েছিল। S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী তা পরখ করাই ছিল মূল লক্ষ্য। সেই পরীক্ষাতেই একেবারে ফুল মার্কস পেয়েছে এই মিসাইল সিস্টেম। দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম কতটা কাজে লাগানো যেতে পারে বা এর শক্তি ঠিক কতখানি, তাই এই পরীক্ষা থেকে খাতায় কলমে জেনে নিয়েছে ভারতীয় সেনা। এই সিস্টেম পরীক্ষা করার জন্য আসল ফাইটার এয়ারক্রাফট ওড়ানো হয়েছিল। সুদর্শন S-400 এয়ার ডিফেন্স মিসাইল 80% শত্রু বিমানকে খতম করে কার্যত রেকর্ড করেছে। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের সঙ্গে মিল রেখে নাম রাখা এই এয়ার ডিফেন্স সিস্টেম আগামী দিনে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে তা বলাই যায়। ভারত ও রাশিয়া এই S-400 এর 5টি স্কোয়াড্রনের জন্য 35,000 কোটি টাকার চুক্তি করেছে। মনে করা হচ্ছে এই S-400 কার্যত খেলা ঘুরিয়ে দিতে পারে। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল সম্প্রতি ইন্ডিয়ান লং রেঞ্জ সারফেস এয়ার মিসাইল সিস্টেম আনার বিষয়টির অনুমোদন করেছে। কুশ প্রকল্পের আওতায় এটা করা হচ্ছে। সুরক্ষা সম্পর্কিত ক্যাবিনেট কমিটি এই প্রকল্পকে অনুমোদন করেছে। কাশ্মীরে জঙ্গি ঢোকাতে ষড়যন্ত্র করছে পাকিস্তানের ব্যাট। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কামাকারি সেক্টরে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের হামলা। এই ঘটনায় একজন ভারতীয় জওয়ান নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে একজন ক্যাপ্টেন সহ 4 জন, তেমনই জানিয়েছে সামরিক সূত্র। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলির লড়াইয়ের সময় পাকিস্তানের এক অনুপ্রবেশকারী নিহত হয়েছে। প্রতিরক্ষা সূত্রের খবর, ব্যাটের যে দলটি ভারতীয় সীমান্ত লক্ষ্য করে হামলা চালিয়েছিল তারা সম্ভবত পাকিস্তানের সেনাবাহিনীর নিয়মিত সৈন্য ও SSG কমান্ডো, যাদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, আহত 5 জন সেনা সদস্যকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আহত সৈন্যদের স্থানান্তরিত করার সময়ই এক সেনা জওয়ান নিহত হয়েছে। সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া এক্সে বলেছেন, উত্তর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা মাচিল সেক্টরের কামাকারিতে একটি ফরওয়ার্ড পেস্টে অজ্ঞাত কর্মীদের সঙ্গে গুলি বিনিময় রয়েছে। সূত্রের খবর, জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে গুলি বিনিময় চলছিল। সেই সময়ে অতিরিক্ত সৈন্যদের একাধিক দল এই এলাকায় ছুটে যায়, সেখানে নজরদারি শুরু করেছে। জঙ্গি অনুপ্রবেশ রুখতে জম্মু সীমান্তের প্রতিটি ইঞ্চি সিল করার পরিকল্পনা। উপত্যকায় দফায় দফায় জঙ্গি হামলার ঘটনা ঘুম ছুটিয়েছে সেনার। পাল্লা দিয়ে বেড়েছে অনুপ্রবেশের চেষ্টা। কাশ্মীর ছাড়িয়ে জঙ্গিরা মূলত টার্গেট করেছে জম্মুকে। এহেন অবস্থায় এবার ভূস্বর্গকে সন্ত্রাসমুক্ত করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। গোটা পরিস্থিতি সামাল দিতে জম্মু ও কাশ্মীরের ডিজিপি RR সোয়াইন জানালেন, যেসব এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটেছে তা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। অনুপ্রবেশ আটকাতে পাকিস্তান জম্মু সীমান্তের প্রতিটি ইঞ্চি সিল করা হবে। সংবাদ মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে ডিজিপি বলেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়তে এবার ভিলেজ ডিফেন্স গ্রুপকে আরও শক্তিশালী করা হচ্ছে। আগের তুলনায় আরও অত্যাধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে তাদের। সেনা, পুলিশ ও সেন্ট্রাল ফোর্সের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে জঙ্গিরা গ্রামে ঢুকলে সঙ্গে সঙ্গে তাদের প্রতিহত করা যায়। পুলিশ কর্তার দাবি অনুযায়ী বর্তমানে 50 থেকে 80 জন জঙ্গি জম্মুর কাঠুয়া, রিয়াসি, ডোডা, উদামপুরের মতো জায়গায় ঘাঁটি গেড়েছে। এই জন্য 2000 বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। 12 বছর পর জম্মুর পাহাড়ের চূড়ায় মোতায়েন রয়েছে সেনা। উদ্দেশ্য, গুলির যুদ্ধ শুরু হলে জঙ্গিদের পাহাড়ের উপর পর্যন্ত নিয়ে আসা। পাশাপাশি লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে জায়গায় জায়গায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। আগামী মাসে ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী আগস্ট মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন প্রধানমন্ত্রী মোদী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। প্রসঙ্গত, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর এই প্রথম কিয়েভে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। খবর অনুযায়ী আগামী 23শে আগস্ট ইউক্রেনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিয়েভে সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হবে তার। যুদ্ধ নিয়েও দুই রাষ্ট্রনেতার সঙ্গে কথা হবে বলে সূত্রের খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই প্রথম ইউক্রেন সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই সময়ও তিনি যুদ্ধ থামানোর বার্তা দিয়েছিলেন। পুতিনের সঙ্গে নৈশভোজের আসরে মোদি বলেছিলেন, রাষ্ট্রসংঘের নীতিকে সম্মান জানানো উচিত। যুদ্ধক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয় না, কূটনীতি ও আলোচনায় পথ দেখাবে। পুতিনের পর এবার প্রতিপক্ষ ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদি। যুদ্ধ থামাতে তিনি কি বার্তা দেন, তার দিকে মুখিয়ে গোটা বিশ্ব। এর আগে গত মাসেই G7 বৈঠকে মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রধানমন্ত্রীকে দেখেই জড়িয়ে ধরেছিলেন জেলেনস্কি। লোকসভা নির্বাচনেও প্রধানমন্ত্রীর জয়ের পর অভিনন্দন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।